আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। 1952 সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা তাদের মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। মাতৃভাষা রক্ষার দাবিতে, মাতৃভাষাকে প্রতিষ্ঠার দাবিতে ওই দিন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকেই প্রাণ দিয়েছিলেন। এই দিনটিকেই 1999 সালে ইউনেস্কো দ্বারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হয় এবং শহীদ মিনারে পুষ্পার্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিনটি সম্পর্কে আমরা অনেকেই জানি কমন কিছু কথা, যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, 1952 সালে ভাষা আন্দোলন। তবে গভীরভাবে এই দিনটিকে আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। মূলত 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর থেকেই বাঙালির মাতৃভাষার যে লড়াই, মাতৃভাষা প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই শুরু হয়ে যায়। 1948 সাল থেকেই ভাষা আন্দোলনের সূচনা শুরু হয়। বাংলার বুদ্ধিজীবীরা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে মত প্রকাশ করে, কিন্তু এই ভাষা আন্দোলন চূড়ান্ত লাভ করে 1952 সালে। 1952 সালে মোহাম্মদ আলী জিন্নার যখন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ঠিক তখনই বাংলাদেশের দামাল ছেলেরা তার এই কথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং তাদেরকে দমানোর জন্য, এই ভাষা আন্দোলনকে দমানোর জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠী 144 ধারা জারি করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি ছাত্র জনতা সহ সর্বসাধারণ এই 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। সেই মিছিলেই গুলি চালায় পাক আর্মিরা এবং সেখানেই প্রাণ ত্যাগ করেন বাংলার দামাল ছেলেরা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কিন্তু এই ভাষা আন্দোলনের জন্য প্রাণ ত্যাগ হয়নি। 22শে ফেব্রুয়ারিও আরও 3 থেকে 4 জন বাংলার দামাল ছেলেরা এই দিনে প্রাণ ত্যাগ করেন। অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে 1952 সালের 22শে ফেব্রুয়ারিও মিছিল বের হয়। সেই মিছিলেও পাক আর্মিরা গুলি বর্ষণ করেন এবং সেখানে আরও 3 জন নিহত হয়। এই 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদ মিনার রাজশাহী নির্মিত হয়। সেই শহীদ মিনারটিও 22শে ফেব্রুয়ারি পাক আর্মিরা ভেঙে দেয়। আমরা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে অনেক কিছুই জানি, আবার অনেক কিছু জানি না। যেমন 21শে ফেব্রুয়ারির প্রথম গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানের এই 2টি লাইন আমরা সকলেই জানি, তবে এর পরের কিছু লাইন হয়তো আমাদের অনেকেরই অজানা। এর পরের 2টি লাইন সম্পর্কে যদি আপনাদেরকে বলতে হয় তাহলে বলি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের এ কান্না জড়ানো 21শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। এই গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী এবং এই গানটি প্রথম সুর করেছেন আব্দুল লতিফ এবং পরবর্তীতে সুর করেছেন আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদের করা সুরটি বর্তমানে জনপ্রিয় আছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। 21শে ফেব্রুয়ারির প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, যেটি রচনা করেছিলেন মাহবুবুল আলম চৌধুরী। 21শে ফেব্রুয়ারির প্রথম নাটক মনির চৌধুরীর লেখা কবর, যেই নাটকটির ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছিল। আজকে খাসকরা মাধ্যমিক বিদ্যালয় সহ খাসকরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং খাসকরার সকল শিক্ষা প্রতিষ্ঠান 21শে ফেব্রুয়ারিকে এই খাসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণের মাধ্যমে এই শহীদ দিবসটিকে পালন করেছে। এছাড়া খাসকরা জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ 21শে ফেব্রুয়ারির এই দিনটিকে
স্মরণ করেছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। তো 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। 21এর চেতনা, ভাষা আন্দোলন, মাতৃভাষা দাবি সব কিছুই আমাদেরকে শিখিয়ে যায়। তবে আমরা বাঙালিরা এই দিনটিকে শুধু আনুষ্ঠানিকভাবে পালনের মধ্যে সীমাবদ্ধ আছি। এই দিনটির প্রকৃত অর্থ, প্রকৃত মর্যাদা আমরা হয়তো বুঝতে ব্যর্থ হয়েছি, যার কারণে প্রায়শই দেখা যায় আমাদের মধ্যে বাঙালি সংস্কৃতি ধীরে ধীরে লোপ পাচ্ছে এবং পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে বাসা বাঁধছে। সুতরাং আজ 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে যে দিনটি আমরা পেয়েছি, সেই দিনটিতে আপনাদেরকে বলতে চাই, আমরা বাঙালি মুসলমান, আমাদের মধ্যে থেকে যেন বাঙালিত্ব এবং মুসলমানিত্ব কোনোভাবেই হ্রাস না পায়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সামনের দিনগুলোতে এগোতে হবে। ধন্যবাদ।